আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আজকে আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। নতুন নতুন সব গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমি আমার বড় দিদির বাড়িতে একদিন দাওয়াত খেতে গিয়েছিলাম। সেটার কারণ হচ্ছে আমার জিজু যাবে বিদেশে। মানে জিজু ওনার অফিসের একজন সিও, সুতরাং মাসে 2-1 বার বিদেশ যেতেই হয়। তো আমার বোনের একটা মেয়ে আছে, তারা একা একা 15 দিন কিভাবে পার করবে, সেজন্য আমাকে কালকে ফোন দিয়ে যাওয়ার জন্য বলল। আমি রেডি হয়ে হাওড়া স্টেশনের দিকে গেলাম এবং সেখান থেকে 24 পরগনা। সেখানে নামতেই দেখি জিজু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর জিজু গাড়ি করে নিয়ে উনি বিদেশে যাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় শপিং করলো। আমাকেও একটা দামি ড্রেস কিনে দিল, বললো আরো কিছু লাগবে কিনা। আমি বললাম না, আর কিছু লাগবে না, যেমন দাম তেমনই সিল্কের কাপড়ের মতো নরম। আমাকে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে আসতে বললো। আমি বললাম থাক, এমনিতেই হবে, সমস্যা নাই। আমার সাইজ অনুযায়ী দেখে নিয়েছি। তারপর বাড়িতে গিয়ে ঢুকেই শুনি আগামীকাল দুপুর 2টায় জিজুর ফ্লাইট। আমার দিদির এদিকে জ্বর জ্বর ভাব। যাই হোক, দিনটা কোনো রকম আপু ভালো ছিল। সন্ধ্যা হতেই আপুর জ্বর একটু বাড়লো। তারপর আমার ব্যাগে জ্বরের ওষুধ ছিল, সেটা খাইয়ে দিলাম। দিদি তখন আমাকে বলল, আমি এই রুমে শুয়ে আছি, তুই আমার ঘরে আপাতত থাক, তো জিজু আসলে আমাকে একটু ডাক দিস। তো জিজু কিন্তু এখন ড্রিঙ্কস করে রাতে ফিরবে, যখন আসবে বলবি আমায়। শরীরটা ভালো লাগছে না, তাই শুয়ে পড়লাম, কিছু মনে করিস না কিন্তু। আমি যখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি তখন দিদি খুব সুন্দর ছিল। তখন প্রতিদিন ওরা কাজ করতো। তখন জিজু চাকরি করলো, আজকে সে সিও। সেটা হয়েছে ওনার পরিশ্রমের ফলে। আগে সামান্য কর্মচারী ছিল। তো তখন বাসার রুম ছিল 2টো, একটা বেডরুম আর একটা কিচেন, এবং ওখানে খাওয়া দাওয়া সব। আমি তখন খুব আসতাম দিদির বাসায়। তখন আমাদের হাওড়াতে ছিল এরা। ওই সময় জিজু যখন রাতে ফিরলো, খাওয়ার পর আমি শোয়ার জন্য রুমে চলে আসলাম, কিন্তু ওরা লাইট অফ না করে দরজা না লাগিয়ে বিছানায় কাজ শুরু করে দিয়েছে। দিদি অবশ্য সাজুগুজু করতো ওই সময়টাতে খুব, আর সাজলে সেরকমই সুন্দর লাগতো। এটা দেখে জিজু ঠিক থাকতে পারতো না। তখন আমি সবেমাত্র যৌবনে পা দিয়েছি। এসবে তখন আমার প্রচুর আগ্রহ ছিল। আমিও কি ঘুরছে সেটা পর্যবেক্ষণ করতে লাগলাম। দেখি দিদি শুয়ে আছে আর জিজু ডাব খাওয়া শুরু করে দিল। দিদি মিনিট 2 পর ছটফট শুরু করলো। আমি সব দেখলাম, কিন্তু যখন মেশিনটা বের করলো তখন আমার মুখে ধুকপুক শুরু হয়ে গেল। এত বড় মেশিন আমি জীবনে প্রথম দেখলাম। ভাবলাম এই কলা দিদি খেতে পারবে না, কিন্তু সে কলাটা পুরোটা খেয়ে নিল। আর যখন শেষ করলো তখন দেখি ছোটখাটো একটা কূপের মতো হয়ে গেছে। এই কূপ অন্য কারোর দ্বারা আর সংস্কার করে নেওয়ার উপায় নেই, অর্থাৎ অন্য কেউ এতে কূপের কুল খুঁজে পাবে না। আমি মুভি দেখেছি, কিন্তু বাঙালিদের মতো এত বড় কলা খেতে দেখিনি। এবার এসে শুনি জিজু অনেক কাঁচা পয়সা কামায়, তাই আজকাল ড্রিঙ্কস করে ক্লাবে গিয়ে। দিদির কাছে শোনা। তারপর মনে মনে বলি, পুরুষ মানুষ এমন কেন, শালারা ড্রিঙ্কস নাই কেন। যাই হোক, আমার বিয়ে হওয়ায় প্রায় 1 বছর হয়ে গেল। আমার বর থাকে জার্মানিতে, কিছুদিনের মধ্যে আমাকে সেখানে নিয়ে যাবে। কিন্তু বরকে প্রতিনিয়ত শোয়ার সময় খুব মিস করি। যেমন ফর্সা চেহারা, তেমনই সারা শরীরে লোম আমাকে খুব আকর্ষণ করে। এদিকে জিজুর শরীরে লোম থাকলেও তেমন নাই, শুধু বুকের মধ্যে। দিদি তো শুয়ে পড়েছে। আমি চিন্তা করলাম আজকের সুযোগ আমার স্বপ্নের সেই কলা হজম করার। বন্ধুরা, আমি আমার স্বপ্নের কলা বলতে সেই কলার কথাই বলছিলাম। আমার হাজবেন্ডও ভালো খেলোয়াড়, কিন্তু যখন আমার হাজবেন্ড আমাকে লাগাতে শুরু করে তখন আমার জিজুর কথা মনে হয় জিজু আমাকে খেলছে। যাই হোক, দিদি আজকে ঘুমের ওষুধ খেয়ে আমার শোয়ার ঘরে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে। জিজু আসলে আমি আর ডেকে দিব না। এদিকে জিজু তো আজকে বেশি করে ড্রিঙ্কস করে ফিরবে, আর ড্রিঙ্কস করলে রাতে কি করবে সকালবেলা সেটা মনে থাকবে না। কিছুক্ষণ পর একটা দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে ঝড় শুরু হলো। আমি ওড়না রেখে সালোয়ার খুলে দিদির একটা সায়া এবং ব্লাউজ পরে শুলাম। আমি জানতাম দিদির একটা নাইটি আছে, ওটা পরে বেশিরভাগ শুয়ে পড়ে, না হলে সায়া ব্লাউজ। আমি ঠিক ওভাবেই পরে শুয়ে ভাবতেছি, এত বড় কলা আজকে কাছে পাবো, কি করব, এটা খেতে পারবো তো। একবার ভাবছি পারবো, আবার ভাবছি পারবো না। হোক তো কি হয়, আমি তো আগের মতো ছোট নেই, তাছাড়া এরকম সুযোগ আর পাবো না। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বাইরে গেট খোলার শব্দ শুনতে পেলাম। তারপর পায়ের শব্দ শোনার সাথে সাথে ভাবলাম জিজু এসে গেছে। আমি উপর হয়ে শুয়ে ছায়াটা একটু উপরে উঠিয়ে রাখলাম। জিজু এসে ঘরে ঢুকলো। সেই সময় বিদ্যুৎ ছিল না, মোম ছিল টেবিলে, সেটা জ্বালিয়ে দিল, দিয়ে কাপড় সব খুলে ফেললো। আমি তো উপর হয়ে শুয়ে আছি।
তবুও দেখলাম একটু নাড়াচাড়া করছে, একদম খাড়াও না আবার একেবারে নির্লিপ্তও নয়, যেন মাঝারি অবস্থায় দাঁড়িয়ে আছে। তারপর আমার কিছু না বলে বিছানায় শুয়ে পড়লো। বলে, জানো কালকে তো 15 দিনের জন্য চলে যাচ্ছি, আজকে একটু ইচ্ছে করছে, আজকে একটু ইচ্ছে মতো করতে দাও। কি গো, এদিকে মুখটা করো, রেগে আছো? ড্রিঙ্কস করেছি বলে? তোমাকে কথা দিলাম আর এরকম মদ খেয়ে বাড়িতে রাত করে ফিরবো না। তবুও লক্ষ্মী সোনা, এদিকে একবার চাও। আমি তো কোনো কথাই বলতে পারছি না লজ্জায়। তারপর হাতটা আমার পিছনে দিয়ে ডলাডলি শুরু করলো। আর দিদির শারীরিক গঠন আমার গঠন প্রায় একই, এই সহজে বুঝতে পারলো না। তারপর থাপ্পড় দিল। আমার তো এদিকে অবস্থা খারাপ। তারপর আমার বুকে হাত বুলাতে লাগলো। তখন আমি আর সহ্য করতে পারলাম না, তবুও এক প্রকার জোর করেই উপর হয়ে শুয়ে রইলাম। কিন্তু কিছুক্ষণ পর জিজু এমন ভাবে দুহাত দিয়ে দুইটা চিপ দিল, সাথে সাথে চিৎকার না করে থাকতে পারলাম না। তারপর বললাম, লাগাও, জ্বলছে আমার। কিছুক্ষণ পর জিজু বলল, 15 দিনের জন্য বাইরে যাব, আজকে আমার মতো করে খেলবো, একেবারে 15 দিনের খেলা খেলে যাব। কষ্ট হবে তোমার? আমি আর কিছু না বলে ভাবতে লাগলাম এই জন্য দিদি আজকে ওই ঘরে শুয়ে পড়েছে। পরে যখন আমি একেবারে দুর্বল হয়ে গেলাম তখন বারবার উঠি আর বসি। এসব দেখে অন্ধকারে তৎক্ষণাৎ জিজু বুঝতে পারিনি আমি মৌমিতা। যাই হোক, প্রথমে যখন খেলা শুরু করলো বাবারে বলে চিৎকার করলাম, বললাম আস্তে আস্তে ব্যাটিং করো। তারপর আরো শুয়ে গেল, আমিও খেলতে লাগলাম। কিছুক্ষণ পর বুঝলাম ড্রিঙ্কস করলে মনে হয় খেলার ক্ষমতা একটু স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। প্রথমবারে জিজু প্রায় 40 মিনিট খেলতে লাগলো, আবার কিছুক্ষণ পর শুরু করলো। এবার প্রায় ঘন্টাখানেক খেললো। আমি সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালাম। পরে আবার কলা খাওয়ার লোভে শুয়ে পড়লাম। তারপর প্রায় 45 মিনিট আমাদের খেলা চললো। তারপর যখন রাত প্রায় 4টে বেজে গেল তখন বললাম একটু ঘুমাই, না হলে শরীর খারাপ করবে। তারপর আমার একদম ঝালমরিচের মতো গোটা শরীর জ্বলতে লাগলো। এই জ্বালা হচ্ছে প্রেমের জ্বালা, যেন সহ্য হচ্ছে না। পরে বাথরুমে গিয়ে ঠান্ডা জল দিয়ে স্নান করলাম প্রায় আধা ঘন্টা। তারপর ভোর হলো। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আর ভিডিও বেশি বেশি শেয়ার করবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।